আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো। তো রুদ্র রেফ্রিজারেটর পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম। এটি 150-এর একটি কম্প্রেসার যে এক্সপেরা। এই কম্প্রেসারটি 1 মিনিট 1.5 মিনিট চলে, এরপরে বন্ধ হয়ে যায়, প্রেশার উঠাতে পারছে না। এটা শুধু বেগমের জন্য ব্যবহার করা হয়েছে, যাতে এটা প্রেশার দেওয়া যায় এবং বেগম করা যায়। তো কাস্টমার যে এসেছে আমাদের সামনে, উনি বলল যে এটা বন্ধ হয়ে যাচ্ছে, অথবা আবার দ্বিতীয়বার স্টার্ট নেওয়াতে চাইলে এটা স্টার্ট হচ্ছে না। তো এটা কীভাবে সমাধান করা যায়? তো আমাদের এখানে আসার পর আমরা এখানে একটি কয়েল রিলে নিলাম এবং একটি স্টারিং ক্যাপাসিটার 40.70 UF। আপনাদের এই দুইটা জিনিস লাগবে এই কম্প্রেসারটিকে যদি টোকায় স্টার্ট নিতে চায় এবং আপনারা লং টাইম ব্যবহার করতে চান। তো দেখেন, এখানে আমরা কিন্তু কানেকশন করেছি। আপনাদেরকে এটি ফুল ডায়াগ্রাম আমি আপনাদেরকে দিব, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমাদের কানেকশন স্টারিং ক্যাপাসিটার দিয়ে করলাম। এখন আমাদের এই কম্প্রেসারটি লাইন দিয়ে চালাই চেক করে দেখাবো। দেখেন, এই হলো এম্পিয়ার মিটার নিয়ে নিলাম এম্পিয়ার চেক করার জন্য। তো তারে লাগিয়ে দিচ্ছি এবং তারটা এখানে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য রেডি করা হচ্ছে। তো এই পুরো টেকনিকটা আমাদের সোহাগ ভাই এই ম্যানেজ করলো। যে দেখেন, কম্প্রেসারটি চালু হয়ে গেছে, 1 এমপিএর নিয়ে চলতেছে। তো এই টেকনিকগুলো সবার মাথায় থাকে না। দ্বিতীয়বারও কিন্তু চালু করছে, আবার বন্ধ করছে। এটা যতবার চালু অন অফ করবে ততবারই কিন্তু হবে। আপনার ওই 2 মিনিট 1 মিনিট ওয়েট করতে হবে না। আপনার সাধারণত রিল অবলোড দিয়ে কিন্তু চালাইলে 1-1.5 মিনিট ওয়েট করতে হয়, প্রথমবার চালাইলে, দ্বিতীয়বার বন্ধ করলে। এটা কিন্তু আর এরকম লাগবে না, আপনারা যে কোনো কম্প্রেসারেই করতে পারবেন। তবে আপনারা কম্প্রেসারের সাইজটাকে জানতে হবে, 150-এর 14-এর ওরকম অনুযায়ী আপনার রিলে ওভারলোড নিতে হবে। আবার ক্যাপাসিটার স্টারিং ক্যাপাসিটার যেটা, এটা ওই রকম মানেরই নিতে হবে। তো আমি আপনাদেরকে এখন ডায়াগ্রামটি বুঝিয়ে দিচ্ছি। এ হলো ডায়াগ্রাম। এই ডায়াগ্রামের এটি হলো ওভারলোডের, শুধু ডাইরেক্ট থাকবে। আর এন থেকে কয়েল রিলে হয়ে যেহেতু কাজ হবে সেটি আপনাদেরকে এখন বুঝিয়ে দিচ্ছি। যেহেতু এটা হাতে আঁকা হয়েছে, ওরকম সুন্দর হয়নি, তবে আমি আপনাদেরকে হাত দিয়ে বুঝিয়ে দিচ্ছি। তো গেল শুধু ওভারলোডে। আর এন আপনার এখান থেকে আসবে হলো কয়েল রিলের 2টি পিন থাকে। একটি পিনে কয়েল রিলের নিউট্রাল আসবে, আর আরেকটি হলো ক্যাপাসিটার চলে আসবে 40.70 UF। এবং এই পাশ থেকে আরেকটি যখন তার যাবে, সেটি হলো যে এই পাশে আরেকটি পিন আট করা হয়েছে, এই পিনে চলে আসবে। তাহলে আপনার নিউট্রাল আর হলো ক্যাপাসিটার দুইটা এক পিন হবে, আর অপর পাশের ক্যাপাসিটারের আরেকটি আলাদা পিন এখানে অ্যাড হবে। তো এই হলো কয়েল রিলের কাজ। আর কয়েল রিলের লাগানোর সময়তে রানিং স্টার্টিং এটা আপনার খেয়াল করতে হবে। যেমন এই কম্প্রেসারের এখানে আট করা হয়েছে, উপরেরটা কমন, এই কমন তো চলে যাবে হলো ওভারলোডে, এটা হলো ওভারলোড। এই ওভারলোডটা যাবে হলো উপরের কমনে। আর এটা হলো রানিং, ডান পাশের রানিং থাকবে এটা, এই ওই পাশের আপনার কম্প্রেসার এখান থেকে দাঁড়াইলে যেটা আপনার রানিং পাবেন সেটা হলো এই পাশে থাকবে। আর স্টার্টিং এটা হলো বাম পাশে থাকবে সবসময়তে। যদি উপরে কমন থাকে তাহলে সেম এই ওয়ারিংটি করবেন। আর যদি দেখেন যে নিচে কমন, তাহলে লাইনটি কিন্তু ঘুরে যাবে। তো প্রয়োজনে বুঝতে সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনের নাম্বারে ফোন দিবেন।